আমার ভাই যেদিন বিয়ে করে ভাবিকে নিয়ে প্রথম আমাদের বাসায় আসে, তার পরের দিন ভাবি আর আম্মুকে একসাথে করে আমার ভাই বলে, তোমাদের মধ্যে মনমালিন্য হলে নিজেরাই সমাধান করে নিবে, দুজনেই যথেষ্ট প্রাপ্তবয়স্ক তোমরা, যদি সমাধান করা সম্ভব না হয় তবে আমি ব্যাপারটা দেখব, কিন্তু কখনো একে অপরের সাথে সাপে নেউলে যুদ্ধ লাগবে না। নিজেদের পক্ষে সমাধান করা সম্ভব না হলে আমায় জানাবে, কিন্তু সেটা অবশ্যই সময় সুযোগ বুঝে, কারণ আমিও রক্ত মাংসে গড়া মানুষ। তারপর ভাবিকে উদ্দেশ্য করে ভাইয়া বলল, তুমি যথেষ্ট বড় হয়েছো, তোমার সংসারের সমস্যার সমাধান নিজে করবে, নিজে সমাধান করতে না পারলে আমি আছি, তবে আমার সংসারে যেন বাহিরের কেউ যেন হস্তক্ষেপ না করে। আর মা, তুমি এই পরিবারের গুরুজন, আমার স্ত্রী কোনো ভুল করলে গুরুজন হিসেবে তোমার দায়িত্ব সেটা তাকে বুঝিয়ে শুধরে দেওয়া, নাকি তার নামে সালিশ বসানো। যদি তোমার পক্ষে সম্ভব না হয় তবে আমাকে বলবে, আমার স্ত্রীর ত্রুটি আমি দেখব, তবে কেউ যেন কখনো আমার স্ত্রীর আত্মসম্মানে হানি না আনে সেটা খেয়াল রাখবে। এরপর থেকে আজ অব্দি কখনো ভাবি আর আম্মুর মধ্যে মনমালিন্য হতে খুব কমই দেখেছি। যেদিন আমার বিয়ে হয় তার আগের দিন ভাইয়া আমাকে ডেকে বলে, যথেষ্ট বড় হয়েছিস, নিজের সংসার নিজে দেখে রাখবি, আমরা কখনো তোর সংসারে হস্তক্ষেপ করব না, আর না তুই তোর সংসারে ঝামেলা নিয়ে কখনো এখানে আসবি। তার মানে আবার এই না তোর পরিবার বলতে কেউ নেই, সেখানে যে মানুষটার ভরসায় থাকবে সেই মানুষটা যদি ন্যায়ের পক্ষে থাকে তবে কখনো ঝামেলা করবি না। যদি কখনো শুনি তবে ভুলে যাবি তোর ভাই বলতে কেউ আছে। যদি তোর স্বামী মেরুদণ্ডহীন পুরুষ হয় তবে তোর পরিবারকে তোর পাশে পাবি, সেই নিশ্চয়তা আমি দিতে পারবো। আমার বিয়ের রাতে আমি জানতে পেরেছিলাম ভাইয়া বিয়ে ঠিক হওয়ার পর ওনাকে একদিন ডেকে পাঠিয়েছিল। আমার স্বামীকে বলেছিল, সাংসারিক রাজনীতি সম্পর্কে জানো? এই সাংসারিক রাজনীতি শুরু আর শেষ কিন্তু নির্ভর করে সংসারের পুরুষের উপরই। পুরুষ যদি মেরুদণ্ডহীন হয় তবে ধরে নাও সাংসারিক রাজনীতি শুরু, আর পুরুষ যদি পুরুষের মতো হয় তবে এই সাংসারিক রাজনীতি কিন্তু বেশি দূর এগোতে পারে না। আমার বোন যে কোনো ভুল করবে না ব্যাপারটা এমন না, ভুল করলে তুমি তাকে বোঝাবে, তোমার পরিবারের কেউ ভুল করলে তাদেরকে বোঝাবে, তাদের ভুলের কারণে কখনো যেন আবার আমার বোনকে বলির পাঠা হতে না হয়। স্ত্রীর সামনে কখনো মা বোনকে শাসন করবে না, আবার মা বোনের সামনে স্ত্রীকে শাসাবে না। তবে সব দায়িত্ব তোমাকে দিয়ে দিচ্ছি বলে এটা ভেবো না যে তার কেউ নেই। যেদিন জানতে পারবো তোমার মেরুদণ্ডহীনতার কারণে আমার বোন কষ্টে আছে, সেদিন ভুলে যাব তুমি আমার বোনের জামাই। আজ প্রায় 10 বছর হয়ে গেছে আমাদের সংসারের, এই 10 বছরে কখনো সাংসারিক রাজনীতির সম্মুখীন হয়নি। আমার শাশুড়ি হয়তোবা নিজের মেয়ের মতো ভাবেন না, তবে ছেলের বউয়ের মর্যাদা তিনি ঠিকই দিয়েছেন আমাকে। এই লেখাটা কে লিখেছে জানি না, তবে সংসার আসলেই একটা আজব জায়গা, এখানে আপনার সবসময় বুদ্ধি খরচ করেই চলতে হয়, না হলে পায়ে পায়ে বিপদ। তো যাই হোক, এখানে দুপুরে রান্না করছিলাম, পাশেই বাচ্চারা খেলছে। আমার বাসায় একটা বিড়াল আছে যার জন্য আমার প্রায় প্রতিদিনই ইলিশ মাছ ভাজতে হয়। সেই বিড়ালটা হচ্ছে আমার ছোট মেয়ে, তার ইলিশ মাছ ভাজা এত পছন্দ যে ভাত খেতে বললেই বলে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো। ইলিশ মাছ ছাড়া তার আর কোনো মাছ মাংসের প্রতি তেমন কোনো আগ্রহ নেই, তাই বাজার থেকে দেখা যাচ্ছে ইদানিং শুধু ইলিশ মাছই আসছে। ইলিশ মাছটা ভেজে আমি এখানে একটু হালকা মশলায় ভুনা করে নিয়েছি যেন আমরা সবাই খেতে পারি। আসলে প্রতিদিন তার সবার জন্য আলাদা আলাদা করে রান্না করা সম্ভব হয় না, আবার এই গরমে ইচ্ছেও হয় না। যাক, আমার রান্না এরই মধ্যে শেষ, বাচ্চারা এরই মধ্যে গোসল করে নামাজে দাঁড়িয়েও গেছে মাশাআল্লাহ। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।